এরকম ধরনের ফটো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে পিক্সার্ট অ্যাপে। আমি পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। দেন পিক্সার্ট অ্যাপটা ওপেন করার পরে আপনারা নিচের দিকে প্লাস চিহ্ন পাবেন, তারপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এডিট এই ফটোতে ক্লিক করে দেবেন, তারপর রিসেন্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে নিলাম। এই ব্যাকগ্রাউন্ড ফটোটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর চলে আসবেন আপনারা অ্যাড ফটোতে, তারপর রিসেন্টে ক্লিক করে দেবেন। দেন এরকমভাবে আপনার সামনে অনেকগুলো ফাইল চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে খুঁজে বের করুন। এখান থেকে আপনারা প্রথমে একটি ফটো সিলেক্ট করুন, তারপর এখান থেকে অ্যাড বাটন প্রেস করে দেন। ফটোটাকে একটু বড় সাইজ করে নিন এরকমভাবে। বড় সাইজ করার পর আপনারা ব্লেন্ডিং অপশনে চলে আসেন। দেন এখানে আপনারা স্ক্যান সিলেক্ট করেন। তারপর ফটোটাকে এখান থেকে আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। তারপর এখান থেকে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন, তারপর স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। তারপরে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আমি অ্যামাউন্টটা 37% সিলেক্ট করলাম। আপনারা আপনার ফটোর অনুযায়ী কিন্তু সিলেক্ট করবেন। তারপর রাইট স্মুথ ক্লিক করে দেবেন, তারপর আবার রাইট স্মুথ ক্লিক করে দেবেন। তারপর আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন, সেম রিসেন্টে ক্লিক করে দেবেন। আবার কিন্তু সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনাদেরকে আরেকটি ফটো নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি আরেকটি ফটো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি আরেকটি ফটো নিয়ে নিলাম। সো ফটোটা নেওয়ার পর আপনারা চলে আসবেন একটু ডান সাইডের দিকে, তারপর এই অপশানে ক্লিক করে দেবেন, তারপর এই টুলসে ক্লিক করে দেবেন। তারপর এই গোল সার্কেলটা সিলেক্ট করবেন, তারপর এই সার্কেলটা একটু বড় সাইজ করে নেবেন। তারপর মুখের সাইডে এনে সেটাকে অ্যাড করে দেবেন। আপনি ফেসটা কতটুকু চাইছেন আপনারা গোল সার্কেলটা তার উপরে সিলেক্ট করবেন এবং রাইট স্মুথ ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ছোট সাইজ করে নেবেন। তারপর এই পজিশনে চলে আসবেন নিয়ে, তারপর এখানে আপনারা রাইট স্মুথ ক্লিক করে দেবেন। দেন রাইট স্মুথ ক্লিক করার পর টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা নামটাকে লিখে দেবেন। এখানে আমি নাম লিখে দিচ্ছি। নামটা লেখার পর এখান থেকে আপনারা রাইট স্মুথ ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা কালার অপশানে প্রথমে ক্লিক করে দেবেন। কালার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফন্টে কালারটাকে সিলেক্ট করবেন। ফন্টে কালারটাকে সিলেক্ট করার পর আবার ফন্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ফন্টটাকে চেঞ্জ করবেন। এখানে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। তো যে ফন্টটা পছন্দ আপনারা সেই ফন্টটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে একদম ঠিক পজিশনে সেটাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এখান থেকে আপনারা আরও অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, দেখতে পাবেন অনেকগুলো ফন্ট আছে। তো এখান থেকে আমি একটি ফন্টকে সিলেক্ট করলাম। দেন ফন্টটাকে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে দিলাম। এখানে কিন্তু সেই ফটোটা একদম খুব সহজেই ক্রিয়েট করে ফেললাম। তো এটাকে সেভ করার জন্য অ্যারো অপশানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আপনারা সেভ এস পেনতে ক্লিক করে দেবেন। তারপরে আবার সেভে ক্লিক করে দেবেন, দেখবেন সেটা সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে।